আবার কি বলছে, হিন্দুরা চোর, হিন্দুরা চোর, হিন্দুরা স্নান করে না। ও হয়তো করে না, ও করে না বলে ও সবাইকে বলছে। ঠিক আছে, আজকের এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। ঠিক আছে, এই মহিলাকে যে তোমরা যে দেখছো, এই মহিলা এতটা পরিমাণে নোংরা নোংরা কথা বলেছে হিন্দুদের নিয়ে। চলো ভিডিওটা তোমরা দেখে নাও, ও কি কি বলেছে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে আমি আসছি। আমি বলি হিন্দুদের থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিন্দুদের থেকে মুসলিমরা খুব পরিষ্কার। তারা সকালবেলা উঠে স্নান করে নামাজ পড়তে যায় 3 ওয়াক্ত। ঠিক আছে, আমি ওইসব মিশন, তাদের ধর্ম তাদের কাছে, তাদের জাত তাদের কাছে পরিষ্কার। বাঙালিদের থেকেও, কারণ বাঙালিরা হলো হারামি 1 নম্বর। আমি বাঙালি, আমি বলছি হারামি। ওরা রাতে করে হরি হরি, দিনে করে চুরি। কিছু কিছু মানুষদের জন্য অশান্তির সৃষ্টি হয়। অশান্তি কিন্তু এই মানুষকে নিয়ে অশান্তি সৃষ্টি করছে। কেন? জাত ভেদাভেদ করছে। যদি বলো কেমন, আমি কালকে আমার বাড়িতে জানো তো শ্বশুর থাকে না, শাশুড়ি থাকে না, আমার ছেলে আর আমার মেয়ে। কথাগুলো শুনে যাও। যদি মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে আমাকে কমেন্টে জানিও। যদি আমি ভুল বলে থাকি সেটা আমাকে কমেন্টে তোমরা জানিয়ে দিবে তুমি ভুল বলেছো। তো কথা হচ্ছে, আমার ছেলে থাকে, আমি থাকি, তোমার দাদা আর আমার মেয়ে। তো ছেলে কাজে চলে গেছে, তোমার দাদা ভাই কাজে চলে গেছে। থাকার মধ্যে কালকে আমি আর আমার মেয়ে ছিলাম, রোজই থাকি যেটা আর কিনেছিলাম। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যেটুকু নাকি খাওয়া দাওয়া ছিল, ভাত তরকারি যেটুকু নাকি ছিল, তো আমি আর একটা মেয়ে খাচ্ছিলাম। দেখো, হাসতে হাসতে নেচে আমরা যেমন কি করি, হাসার একটা কিছু করি যে হ্যাঁ আমি এত ভাত খাচ্ছি, তার মানে কি একটা মানুষ এত ভাত কি খায় না। ঠিক আছে, দেখাই আমরা যে হ্যাঁ কি করবো, মানে ভিডিওটা কন্টেন্ট বানাতে হবে, এরকম এইভাবে আর কি বানায়। তো কালকে আমি তো এই হাতে খাচ্ছিলাম আর এই হাতে ভাত তরকারিটা আমি তুলছিলাম ডাইনিং টেবিলে। ঠিক আছে, আর আমি তোমাদেরকে রাগাবো বলে, রাগানোর বিষয় না, মানে আমি ডাইনিং টেবিলটাকের মধ্যে একটা মাটি দিয়ে আমি আর কি হাঁড়িটার মধ্যে রান্না করেছিলাম। হাঁড়িটার মধ্যে মাটি দিয়ে রান্না করার পর এবার ভাবলাম লাস্টে কটা ভাত আছে, তো হাঁড়ি ডাইনিং টেবিলের উপর নিয়ে যায় একটা কিছু পেতে, তারপরে হাঁড়িটা রেখেছিলাম। তো রাখার পর আমি ভাতটা নিয়ে খেতে বসি। তো মেয়ে আমাকে মেয়েকেই আমি শিখিয়ে দিলাম, মোনা বল তুই মা তুমি কত ভাত খাবে। আর তো মেয়ে বলার পর আমি প্রথমে ফার্স্ট একটা ভাত নিই, তো একটা তরকারি খেয়েছি। খাওয়ার পরে আবারও হাঁড়ির তলায় একটা ভাত ছিল, তাহলে আমি এক তলায় খাচ্ছিলাম। কথাগুলো শুনে যাও, ঠিক আছে, স্কিপ করে দিও না। তো আমি এই দুটো খাচ্ছিলাম। তো খেতে খেতে মেয়ে আমাকে বলছে যে মা তুমি কতগুলো ভাত খাবে। হ্যাঁ, আমি আবার এরকম বলছিলাম হ্যাঁ আমি যদি না খাই আমি তো রোগ হয়ে যাবো, তাহলে আমার বন্ধুরা খুব কষ্ট পাবে। তো সেখানে কথা আসে যে তুমি নেটা হাতে খাও, অনেকে এরকম নেটা হাতে খাও, তুমি এই হাতে খাচ্ছ না। তো আমি তাদেরকে সেটাও উত্তর দিই আগে ফার্স্ট, যে আমি দেখো সেলফি ক্যামেরা, এই যে এখন যে আমি সেলফি ক্যামেরায় ভিডিও করি, তার জন্য আমাকে মনে হয় যে আমি এই হাতে খাচ্ছি কেন, সেটা আমার কোনো গায়ে লাগে না, তাদের মনে হতেই পারে। ঠিক আছে, তো আমি এই হাতে যখন খাচ্ছিলাম, তো আমার মনে হয় সাধারণ কারোর ঘরে যখন শ্বশুর শাশুড়ি কেউ যখন না থাকে, যখন কারোর খাবারের প্রয়োজন হয়, একবার তো এত ভাত তরকারি নিয়ে নিতে পারে না, 2-3 তরকারি রয়েছে, কেউ তো নিয়ে নেয় না। এবার মনে হয় যখন একা রয়েছে তাহলে কি করবে, সে খেতে খেতে যখন শেষ হয়ে যায় তখন আবার কিন্তু এই হাতে সেখানে তরকারিটা কিন্তু নেয়। ঠিক আছে, তার নেওয়ার পরে কেউ কমেন্ট করে বলতে পারে না যে এটো কাটা মানে না। এই হাতে কি তোমরা ভাত তরকারি কখনো তুলে নেও না? ঠিক আছে, তোমরা নাও না, আমি নিয়েছি। ঠিক আছে, আমাকে বলেছো হ্যাঁ আমি এটো কাটা মানিনি। তারপরে আরেকজন কমেন্ট করেছো যে এটো কাটা মানে না, এ হলো মুসলিম। তো কথাটা শুনে আমি সকালবেলা কমেন্ট বক্স এই মাত্রই চেক করি, আমি প্রত্যেকদিন কমেন্ট বক্স চেক করি। তো এই মাত্র আমাকে কমেন্ট এসে তুমি তো মুসলিমরাই এটো কাটা মানে না। তো আমি বলি হিন্দুদের থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিন্দুদের থেকে মুসলিমরা খুব পরিষ্কার। তারা সকালবেলা উঠে স্নান করে নামাজ পড়তে যায় 3 ওয়াক্ত। ঠিক আছে, আমি ওইসব মিশন, তাদের ধর্ম তাদের কাছে, তাদের জাত তাদের কাছে, হিন্দু বলো, খ্রিস্টান বলো, নাপিত বলো, বাঙালি বলো, সব জাতে। কেন আমরা জানি, আমি অন্তত জানি ওর আঙুলটা কাটলেও রক্ত বেরোবে, আমার আঙুলটা কাটলেও রক্ত বেরোবে, ওরও লাল রক্ত আমারও লাল রক্ত। ঠিক আছে, এখানে যাদের কোনো ভেদাভেদ নেই। তারপরে কি হ্যাঁ এবার যদি তুমি জানলে কি করে মুসলিমরা খুব পরিষ্কার, হ্যাঁ আমার বাড়ি থেকে এখান থেকে হয়তো 10 পা হাঁটলে, 10 থেকে 15 পা হাঁটলে আমার এখানে মুসলিম এলাকা, আমার পুরোটাই এলাকা, এদিকটা মুসলিম এলাকা, এদিকটা আমাদের হিন্দু এলাকা। ঠিক আছে, তার জন্য আমি মনে করি মানে ওরা খুবই পরিষ্কার বাঙালিদের থেকেও, কারণ বাঙালিরা হলো হারামি 1 নম্বর। আমি বাঙালি, আমি বলছি হারামি। ওরা রাতে করে হরি হরি, দিনে করে চুরি। ঠিক আছে, কেন এবার যদি নিজেদের কেন বললে, কেন আমরা মানুষের কেউ কাউকেই তো ভালোবাসতে পারি না, তা মানুষের বদনামটা কে কেন করবে? তোমার ভালো না লাগছে তুমি আমাকে বলো দিদি বা বোন, হ্যাঁ তুমি এই হাতে খাচ্ছ কোনো এটো কাটা মানছো না। ঠিক আছে, দেখো আমার ঘরে শ্বশুরি নয় শাশুড়ি নেই, আমাকে কোনো ব্যাপার নেই। সকালে রান্না হয়ে গেছিল, খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা ভাত তরকারি ছিল, যা ছিল আমি নিজের হাতে নিয়ে খেয়েছি। এবার কাকে চাইবো? মেয়ে তো ছোট মানুষ, তাই আমি তুলে নিয়েছি। আমার একটা বিষয় খারাপ লাগে, হ্যাঁ তোমরা আমাকে সে নাটক বলতে পারো, অনেকে বলে নাটক করে, অনেকে বলে ন্যাকামো করে, অনেকে বলে ফালতু, অনেকে বলে ফালতু মহিলা, অনেকে বলে অমুক তমুক। তো আমার সেসব কোনো গায়ে লাগে না। যখনই তোমরা জাত ভেদাভেদ করো না, আমার ওইটাই লাগে। আরেকদিন আমি ভাত খাওয়ার ভিডিও ছেড়েছিলাম, সেখানে কমেন্ট করেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম মনে হয়, আমি মুরগির মাংস রান্না হয়েছিল। তো সেখানে বলেছে একজন কমেন্ট করেছে তুমি গরুর মাংস দিয়ে ভাত খাও, দেখো তোমার আরো ভালো লাগবে। তো এটা তো আমার খারাপ লেগেছিল। যেমন আর কি ভাই, তোমরা খাচ্ছ খাও, সেটা তোমাদের রুচি, আমি কারোর খাওয়ার রুচি নিয়ে বলবো না। হ্যাঁ, যার যেটা রুচিতে বাঁধবে সে সেটাই খাবে। ঠিক আছে, সে গরু শুয়োর যা মনে চায় সে খাবে। ঠিক আছে, সেখানে আমি কমেন্ট করার পরে সে আমার ভাইটা আমাকে বলেছিল কমেন্ট বক্সে, দিদি আমার ভুল হয়ে গেছে, আমি এরকম আর কমেন্ট তোমাকে করবো না। তো সে কমেন্টটা শোনার পর আমার বেশ ভালো লেগেছে। দেখো মানুষ মাত্র ভুল করে, সে যদি বলে যে দিদি আমার এই কমেন্ট করা ভুল হয়ে গেছে, তো ঠিক আছে বাবা, তার সাথে আমি হাতে হাতে কিছু করতে পারবো না। এবার দেখো সে আমার সামনে নেই, আমি তার সামনে নেই, সে আমাকে চেনে না, আমিও চিনি না। ঠিক আছে, সে তারা ভিডিও দেখে। এবার দেখো আমাদের কাজ হলো ভিডিও বানানো। ঠিক আছে, এবার আমরা সেরকম ধরো কন্টেন্ট নয়, আমাদের কোনো আমরা যেমন পারি আমরা তেমনই ভিডিও বানাই। তো কথা হচ্ছে জাত আমাকে নিয়ে কথা বলবে না। ঠিক আছে, কেন আমার মনে হয় না আমাদের জাতিরা কাঠের জালে রান্না করে খায়, মুসলিমরাও খায়। তাহলে আমি যদি আমার ঘরের মধ্যে আমি যদি কালি কড়াইটাকে নিয়ে যদি বা কালি হাঁড়িটাকে নিয়ে যদি খাই, সেটাতে তোমাদের প্রবলেম কি আছে? সেটাই তো বুঝি না। যাই হোক, বাদ দাও ওইসব কিছু।
কথা হচ্ছে আর দ্বিতীয় দিন এরকম কথা কাউকে নিয়ে অন্তত বলো না। তোমার ভালো লাগবে তুমি দুটো আরো খারাপ কিছু আমাকে বলে যাও, কিন্তু জাত নিয়ে বলবে না, ঠিক আছে দিদি ভাই? আমি তোমাকে দিদি ভাই বলে বললাম, তোমার নামটাও আমি কিন্তু নিলাম না ভিডিওর মধ্যে। না তো আমি তোমার এখানটায় তোমার নাম দিয়ে তোমার ছবি, তোমার একটা বাচ্চার সাথে তোমার একটা ছবি রয়েছে, খুব সুন্দর ফুটফুটে বাচ্চা, তোমারও বয়স মিনিমাম 40 থেকে 45 বছর বয়স, তোমার তাও বলে দিলাম, ঠিক আছে? যাই হোক দিদি ভাই, তুমি যদি আমার এই ভিডিওটা আবারও দেখে থাকো, কিন্তু হ্যাঁ দেখলাম কন্টিনিউ তুমি আমার ভিডিও দেখতেই থাকো, ফলো অবধি করো আমার ভিডিও কন্টিনিউ, মানে কোনো ভিডিও মনে বাদ যায় না। কমেন্ট করতে হয়তো দুই একটা বাদ চলে যায় কিনা জানি না, ফলো আমি অতটা করিনি, কিন্তু কমেন্ট তুমি করো, ভিডিও আমার কন্টিনিউ তুমি আমার দেখো। তো যাই হোক দিদি ভাই, জাত নিয়ে বলবে না অবশ্যই। কি আমি কি ঠিক বললাম কথাটা না ভুল বললাম? যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমাকে অন্তত কমেন্টে জানাও, ঠিক আছে? টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বললো আরো খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, সেগুলো আমি এখানে বলছি না, ঠিক আছে? ও কিরকম ভাবে বলতে পারে? ও নিজে একজন হিন্দু হয়ে হিন্দুকে কি করে ছোট করতে পারে? কোনো ধর্মের মানুষকে ছোট করা উচিত না, তাই তো? তাহলে ও কি করে এটা করতে পারে? নিজেকে ভাইরাল হওয়ার জন্য, নিজের ধর্মকে নিজে ছোট করে ভাইরাল হওয়ার জন্য একটা কমেন্টকে ইস্যু করে এরকম ভাবে ও বলতে পারে? ও কি এটা কি বুঝলো না? ও তো নিজেকে ছোট করলো। ভিডিও করতে হবে, ভিডিও বানিয়ে দিলে হয়ে গেল, তাই তো? সব ধর্মেই কিন্তু ভালো খারাপ আছে, তাই তো? ও তাহলে হিন্দু ধর্মকে কি করে এটা বলতে পারে? কি করে বলতে পারে? ওর কি এটা ভাবা উচিত ছিল না কথাটা বলার আগে? নিজে হিন্দু হয়ে নিজে এরকম ভাবে কথা বলতে বসে গেল একটা কমেন্টকে ইস্যু করে। সবাইকে বলছে, সবাইকে উদ্দেশ্য করছে, হিন্দুর সবাইকে উদ্দেশ্য করে এই কথাটাও বলছে। এটা কিন্তু একদমই করতে পারে না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে বলছি এই ভিডিওটা প্লিজ প্লিজ সবাই শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো এই ভিডিওটা।